নকআউট রাউন্ডে এসে কিন্তু আসলে আর্জেন্টিনার প্রতিটি জয়ই শেষ সময়ে এসে পাওয়া গেছে। মোটামুটি শেষ 13 মিনিট, শেষ 7 মিনিট এ সময় এসে গোলের পর গোল করে আসলে কামব্যাকের গল্পই আসলে আর্জেন্টিনার ম্যাচ। এবং এটি কি আসলে সবই কাকতালীয় ঘটনা, নাকি লিওনেল স্ক্যালোনির কোনো পরিকল্পনার একটি অংশ যে শেষ সময়ের জন্য জাদু জমিয়ে রাখা? আলিফ, আসলে যদি একটা বা দুইটা ম্যাচে যদি এরকমটা হতো তাহলে হয়তো বা বলা যেত যে কাকতালীয়ভাবে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু যখন আসলে নকআউট পর্বের প্রতিটি ম্যাচে, আপনি মিশর ম্যাচের কথা বলেন, আজকে এই ইংল্যান্ডের বিপক্ষে কথা বলেন, অথবা কাবো ভার্দে, এই যে সুইজারল্যান্ড, সবগুলো ম্যাচেই আসলে নকআউট পর্বে যখন আর্জেন্টিনা ম্যাচগুলো খেলছে, প্রতিটা ম্যাচেই আসলে ওই শেষ পর্যন্ত জয়ের, অর্থাৎ শেষ বাঁশি না বাজা পর্যন্ত তাদের যে জয়ের ক্ষুধা এবং শেষ বাঁশি না বাজা পর্যন্ত ম্যাচ হেরে না যাওয়ার যে মানসিকতা, সেটাই কিন্তু আসলে তাদেরকে ওই ম্যাচে ফিরে নিয়ে আসছে এবং তাদেরকে কিন্তু সেই ম্যাচগুলো জেতাচ্ছে। এবং ম্যাচ শেষে আসলে লিওনেল স্ক্যালোনি তিনি আসলে যেরকমটা বলছেন, তিনি আসলে বলছেন যে আমি আসলে ভাষা হারিয়ে ফেলছি। তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরেও এই কথা বলেছেন, মিশরের বিপক্ষে ম্যাচ শেষেও আসলে এই কথাটাই বলেছেন যে আমি শুধু অবাক হয়ে দেখি আসলে যে ছেলেরা, তাদের ভেতরে জয়ের কি একটা তাড়না, তারা কিভাবে আসলে খেলছে। এবং সবশেষ যে ম্যাচটার উদাহরণই যদি দেই আমরা, ইংল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ড যখন প্রথমে একটা গোল করলো এবং শেষে 85 মিনিট পর্যন্ত ইংল্যান্ডের একটা গোলের পরে কিন্তু আসলে আর্জেন্টিনা যেভাবে চাপ দেওয়া শুরু করেছিল এবং পুরো দলটা আসলে তারা কিভাবে খেলে, লিওনেল মেসির জন্য আসলে খেলে, এই কথাটা আসলে সবসময় বলে আসা হচ্ছে। এবং আর্জেন্টিনার দলের প্রতিটি প্লেয়ারই কিন্তু আসলে খেলেন লিওনেল মেসির জন্য। এবং লিওনেল মেসির পা থেকেই কিন্তু দুটো অ্যাসিস্ট আসলো এবং সেই লিওনেল মেসির পায়ের অ্যাসিস্টেই কিন্তু গোল দুটো করলো এনজো ফার্নান্দেস এবং লাউতারো মার্টিনেজ। তাই এটা আসলে বলা যায় যে আসলে এটাকে কোনোভাবেও কাকতালীয় বলার সুযোগ নেই। ওই যে জয়ের যে ক্ষুধাটা, যখন আর্জেন্টিনা আসলে পিছিয়ে পড়ে তখন তাদের মধ্যে যে মানসিকতাটা তৈরি হয়, তারা তো আসলে বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের মধ্যে এই মেন্টালিটিটা আসলে আছে যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদেরকে ম্যাচ জিততে হবে। এবং এই মেন্টালিটি আসলে তাদেরকে এই বিশ্বকাপ পর্যন্ত, টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে আসলে নিয়ে এসেছে। এবং লিওনেল স্ক্যালোনি আরও একটা কথা বলেছেন যে তারা যখন আসলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামে, তাদের মধ্যে শুধুমাত্র এই তাড়নাটাই থাকে যে ম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত আমাদের সব কিছুই করতে হবে, কোনো কিছুরই কমতি রাখা যাবে না। এই যে কমতি না রাখার যে ব্যাপারটা, এটাই আসলে আর্জেন্টিনাকে জেতাচ্ছে। এবং এই মুহূর্তে লিওনেল মেসির ফ্যান যারা রয়েছেন, তারা আসলে নিঃসন্দেহে এই যে জয়গুলো, যখন আসলে একটা দল আসলে এভাবে জেতে, একটা সাধারণভাবে জেতা, যদি আর্জেন্টিনা আসলে প্রথমে 1 গোল বা 2 গোল দিয়ে শেষ পর্যন্ত জিতে যেত, সেখানে যে আনন্দটা, এবং এইভাবে যে জেতা একদম শেষ 7 মিনিটের একটা ঝড়, এটার আনন্দটা আসলে নিঃসন্দেহেই অনেক বেশি। আলিফ, আরেকটি বিষয় জানতে চাই, যেমনটি আসলে এই ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়ে কিন্তু আর্জেন্টিনা আসলে অনেক প্রশ্নের জবাব দিয়েছে। বড় দলের বিপক্ষে জয় নেই, সেই বিষয়ের যেরকম জবাব এসেছে, একইভাবে উইং থেকে অ্যাটাক করে গোল করার যে টেন্ডেন্সি, সেটি এসেছে। 90 মিনিটের মাঝে খেলা শেষ করার উত্তর, সেটিও এসেছে। সবকিছু মিলিয়ে আসলে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটি কেমন হবে বলে মনে করছেন? যে কথাটা বলছিলেন, আসলে আর্জেন্টিনাকে নিয়ে সব থেকে বেশি যে সমালোচনাটা হয়েছে, যে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপের পর তারা কোনো বড় দলের মুখোমুখি হয়নি, তারা ইউরোপিয়ান কোনো জায়ান্ট দলের মুখোমুখি হয়নি। এই কথাটাই আসলে অনেকে বলছিলেন যে আর্জেন্টিনা বিশ্বকাপে যখন কোনো বড় দলের মুখোমুখি হবে তখন তারা হোঁচট খেবে, এবং শেষ পর্যন্ত তারা সেটা প্রমাণ করে দিয়েছে যে যখন টপ 4 র্যাঙ্কিংয়ের কোনো দলের বিপক্ষে তারা মুখোমুখি হলো এবং তারা সেখানে আসলে কী করতে পারে, সে 7 মিনিটে আসলে তারা ইংল্যান্ডকে একদম ছিঁড়ে ফুঁড়ে ফেলেছে। এরকমটাই আসলে বলা যায়। স্পেন এই মুহূর্তে অন্যতম শক্তিশালী দল, তারা আসলে অন্যতম ভয়ঙ্কর এবারের বিশ্বকাপে বলা হচ্ছিল ফ্রান্সকে, যে তাদের সেই অপ্রতিরোধ্য যে যাত্রাটা, ভয়ঙ্কর ফ্রান্সকে তারা যেভাবে আসলে উড়িয়ে দিয়েছে, একদম ফ্রান্সকে কোনো রকম পাত্তাই দেয়নি। সব থেকে বেশি আক্রমণের যে ভয়ঙ্কর ত্রয়ী বলা হচ্ছিল এমবাপ্পে, দেম্বেলে এবং অলিসেকে, সেই অলিসের সেই জুটিকে কিন্তু আসলে তারা স্পেন বোতলবন্দি করে রেখেছে। কাজেই বলা যাচ্ছে ফাইনালটা এবারেও একটা 2022 বিশ্বকাপের মতো হয়তো এবারেও একটা আমরা আকর্ষণীয় একটা ফাইনাল হয়তো দেখতে পারবো। তবে সব কিছু ছাপিয়ে কিন্তু লিওনেল মেসি এবং লামিনে ইয়ামালের একটা দ্বৈরথ, এটার জন্যই কিন্তু বিশ্ববাসী এই মুহূর্তে মুখিয়ে থাকবে। একজন বার্সেলোনার সাবেক তারকা এবং বর্তমান তারকা বার্সেলোনার, সব কিছু মিলিয়ে আসলে একটা আকর্ষণীয় ফাইনাল হবে। তবে আর্জেন্টিনা আসলে সব কিছু মিলিয়ে যেভাবে কামব্যাক দিয়ে এবং তাদের মধ্যে যে উইনিং মেন্টালিটিটা রয়েছে, এবং স্পেনের মধ্যেও আসলে যেরকম টিম গেম আমরা দেখেছি ফ্রান্সের বিপক্ষে, সব কিছু মিলে বলা যায় যে ফাইনালটাও একটা আকর্ষণীয় ফাইনাল হতে পারে এবার 26 বিশ্বকাপেও। আলিফ, সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই টানটান উত্তেজনার ফাইনাল দেখার জন্য নিশ্চয়ই দর্শকরা উদগ্রীব হয়ে রয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।